এক পর্যায়ে নবী নিজেই বলতে লাগলো, মালিক আপনি কি সত্যি আমারে ভুলে গেছেন গো? কি এমন অপরাধ আমি করলাম? কেন জিবরাইলকে আপনি পাঠান না? কেন জিবরাইল আসে না? মানুষ আমার এত গালমন্দ করে, আল্লাহর পয়গম্বরের চোখ দিয়া পানি একদিন দুই দিন নয় 15 দিন পর্যন্ত পানি ঝরতে ছিল। কান্নায় রাসূল কান্নায় ভেঙে পড়ল, কিন্তু আয়াত নাজিল হয় না। রাসূল কাঁদতে কাঁদতে সকালে দৌড়াইয়া আসমানের দিকে তাকায়া থাকে, বিকালে ঘর থেকে বাহির হইয়া আসমানের দিকে তাকায়া থাকে, কখন রে জিবরাইল আসবে। একটা পর্যায়ে নবীর কান্না, আল্লাহ বলেন জিবরাইল রে, আমার বন্ধুর কান্না আমি বরদাস্ত করতে পারি না। বন্ধু কান্দে। এক পর্যায়ে বন্ধু বলতে লাগলো, আমি নাকি আমার বন্ধুরে ভুলে গেছি। না জিবরাইল, আমার বন্ধুরে আমি তো ভুলি নাই, আমার বন্ধুরে আমি বলতে পারি না। জিবরাইল পাঠায়া দিল। কতদিন পরে? 15 দিন পরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন রাসূলের সামনে হাজির হইছে, সূরা দুহা লইয়া, এই সূরা দুহা তখন নাজিল হয়। কতদিন পরে? 15 দিন ওহী বন্ধ হওয়ার পরে যেদিন জিবরাইল আসছে রে, সূরা দুহা নিয়ে আসছে। রাসূল ছিল একটু অভিমান, জিবরাইলের প্রতি একটু রাগ। 15 দিন কান্নাকাটি করছে, যেহেতু জিবরাইল আসে না। আজকে যেহেতু জিবরাইল আসছে, পয়গম্বর বলেন, জিবরাইল রে 15 দিন কেন আসলি না? 15 দিন পর্যন্ত কেন আমার কাছে আসলি না? এ জিবরাইল, গোটা মক্কা নগরীতে আমার বিরুদ্ধে কত সমালোচনা, কত গালমন্দ আমারে করলো, 15 দিন পর্যন্ত কেন আসলি না? জিবরাইলের প্রতি নবী একটু রাগ দেখাইল, অভিমান করল। জিবরাইল কয়, হুজুর আমি আসতে চাই, আমার মালিক আসতে দেয় না। আমি তো আসতে চাই গো নবী, কিন্তু আমার মালিক যে আমারে আসতে দেয় না, আমার মালিক আমারে নিষেধ করছে না আসার জন্য, তাই তো আমি আসতে পারি না। আল্লাহর পয়গম্বর কান্দে আর বলে, এ জিবরাইল কেন রে? আমার মালিক তোমারে আসতে দেয় না? আমার মালিক কি সত্যি আমার প্রতি রাগ করছে? আমার মালিক কি আমার প্রতি অভিমান করছে? কেন আসতে দেয় না? জিবরাইল কয়, হুজুর অভিমান নয়, 15 দিন আগে মক্কার কিছু লোক আপনার কাছে 3টা প্রশ্ন জানার জন্য আসছিল। আপনি তাদেরকে বলছেন আগামী কালকে 3 প্রশ্নের জবাব দিয়া দিবেন। এই কথাটা আল্লাহর কাছে পছন্দ হয় নাই। এই কথাটা আল্লাহ পছন্দ করে নাই গো নবী। মাঝখানে আপনি ইনশাআল্লাহ বলেন নাই, ইনশাআল্লাহ না বলার কারণে 15 দিন আমি জিবরাইল রে আপনার কাছে আসতে দেয় না। এ দেবিদ্বারের ভাইরা, কথাগুলি মনোযোগ দিয়া শুনেন। ইনশাআল্লাহ কত বড় একটা কথা, যেই কথাটা না বলার কারণে আমার আল্লাহ 15 দিন ওহী বন্ধ করে দিল। যেই জিবরাইল সকালে বিকালে আসে, সেই জিবরাইলের আশা বন্ধ করে দিল। তাহলে ইনশাআল্লাহ এটা কি সাধারণ? ইনশাআল্লাহ বলার দরকার আছে? ইনশাআল্লাহ না বলার কারণে নবী 15 দিন কানল। ইনশাআল্লাহ না বলার কারণে ওহী 15 দিন বন্ধ হলো। ইনশাআল্লাহ না বলার কারণে জিবরাইল আসলো না। সেই ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত যেন উম্মত না ভুলে। আল্লাহর নবী বলেন, জিবরাইল 15 দিন পর্যন্ত ইনশাআল্লাহ না বলার কারণে বুঝি তুমি আসো নাই? বলেন না নবী গো, আপনার উম্মতি, আপনার যত উম্মতি মুহাম্মদী, কিয়ামত পর্যন্ত যত উম্মত আপনার থাকবে, এই ঘটনাটা যেন তারা স্মরণ রাখে। একবার ইনশাআল্লাহ না বলার কারণে 15 দিন ওহী বন্ধ করে দেওয়া হয়, 15 দিন আমারে আশা বন্ধ করে দেওয়া হয়, 15 দিন আপনার চোখের পানি পড়ে। তাই আপনার উম্মত যেন ইনশাআল্লাহ না বলে।
বলুন আমরা কি ইনশাআল্লাহ বলবো? কথা কয় না? আমরা কোনো কাজ করতে গেলে সর্বপ্রথম বলবো ইনশাআল্লাহ। আগামীকালকে ঢাকা যাব, মাঝখানে কি হবে? ইনশাআল্লাহ। আমি ঢাকা আগামীকালকে যাব ইনশাআল্লাহ। আগামীকালকে বিবাহ করবেন ইনশাআল্লাহ। কথা হয় না? মাঝখানে ইনশাআল্লাহ না বললে, আপনি যে আগামীকালকে ঢাকা যাবেন, মাঝখানে যদি ইনশাআল্লাহ না থাকে, আল্লাহ কয় তুই যে যাইবি কোনো গ্যারান্টি আছে তোর? আমি যদি না চাই তুই কেমনে যাইবি? এই জন্য ইনশাআল্লাহ শব্দের অর্থ হলো আল্লাহ যদি চায়। বলুন ইনশাআল্লাহ শব্দের অর্থ কি? আল্লাহ যদি চায়। আল্লাহ যদি চায় তাহলে ঢাকা যাব, আল্লাহ যদি চায় বিবাহ করব, আল্লাহ যদি চায় রাতের খাবার খাবো। কথা হয় না? এই জন্য মাঝখানে ইনশাআল্লাহ বলা দরকার। এবার আসুন, রাসূলকে রাগ ভাঙাইছে, এবার আল্লাহ বলে বন্ধু আপনি যে কানলেন আর বললেন আমি আপনারে ভুইলা গেছি, আল্লাহর নবী কিন্তু কাঁদছে আর বলছে মালিক সবাই বলা বলি করে আপনি নাকি আমারে ভুইলা গেছেন, সত্যি কি মালিক আপনি আমারে ভুইলা গেছেন? আল্লাহ তখন সূরা দুহা নাজিল করে, দুইটা কসম করে। কয়টা? বলুন কসম কয়টা? এই সূরার শুরুতে দুইটা কসম আছে রে। আল্লাহ তখন দুইটা কসম করে বন্ধুরে সান্ত্বনা দেয়। সূরাটা পুরা সূরাটাই নবীরে খুশি করার লাগে নাজিল করছে। সুবহানাল্লাহ। পুরা সূরা দুহাটা পয়গম্বরকে বন্ধুরে বন্ধু সান্ত্বনা দেওয়ার জন্য, বন্ধুরে বন্ধু খুশি করার জন্য এই সূরা দুহা নাজিল করে। আল্লাহ দুইটা কসম করছে, দুইটা কসম। শুরুতেই আল্লাহ বলেন ওয়াদ-দুহা, দিনের আলোর কসম। ওয়াদ-দুহা, দিনের আলোর কসম। চাষতের নামাজের সময় যেই রুদ্রটা উঠে, 12টার আগ পর্যন্ত রুদ্রটা যেই পরিমাণ উঠে, সেই সময়টার কসম করেন আল্লাহ। ওয়াদ-দুহা, দিনের আলোর কসম, দিনের আলোর কসম। এরপর আল্লাহ বলেন ওয়াল-লাইলি ইযা সাজা, আল্লাহ বলেন রাতের অন্ধকারের কসম। যেই সময়ে রাত্রিটা নিঝুম হয়ে যায় সেই সময়ের কসম। ওয়াল-লাইলি ইযা সাজা, রাতের অন্ধকারের কসম। তাহলে এই সূরার দুইটা কসম, একটা হলো দিনের আলোর কসম, আরেকটা হলো রাতের অন্ধকারের কসম। কিন্তু আমি আরো দুইটা ব্যাখ্যা পাইছি। তাফসীর কারকরা বলেন আল্লাহ ওয়াদ-দুহার আরেকটা অর্থ এখানে উঠান। আরেকটা অর্থ হলো ওয়াদ-দুহা, নবীর সুন্দর চেহারার কসম। সুবহানাল্লাহ। আল্লাহ কয় ওয়াদ-দুহা দিয়া আরেকটা ব্যাখ্যা হলো আপনার সুন্দর উজ্জ্বল চেহারার কসম। নবীর চেহারা কত সুন্দর, যেই নবীর চেহারা নিয়ে আল্লাহ কসম করছে। সুবহান, আমার নবীর চেহারা কত সুন্দর। পয়গম্বরের চেহারার দিকে তাকাইয়া সাহাবায়ে কেরামরা বলেন প্রচন্ড খিদা যদি লাগে গো, ঘরে খাবার নাই, নবীর চেহারা মুবারকের দিকে তাকায়া থাকতাম, পেটের খিদা নিবারণ হয়ে যেত। জোরে কোন সুবহান। সেই চেহারার কসম করছে আল্লাহ। ওয়াদ-দুহা, আপনার সুন্দর চেহারার কসম। ওয়াল-লাইলি ইযা সাজা, এটার আরেকটা ব্যাখ্যা হলো আপনার কালো চুলের কসম। নবীর চুল ছিল কালো, আর চুলগুলো এত সুন্দর ছিল যে আল্লাহ নিজেই চুলের কসম করছে রে, চুলের কসম করছে। আল্লাহ কয় ওয়াল-লাইলি ইযা সাজা, আপনার কালো চুলের কসম। তাহলে আমরা সূরার শুরুতে দুইটা কসম পাইলাম। আল্লাহ কয় রাতের অন্ধকারের কসম, দিনের আলোর কসম, সুন্দর চেহারার কসম, কালো চুলের কসম। দুইটা কসম করে আল্লাহ পরের আয়াতে বলেন মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আল্লাহ দুইটা কসম করে বলে হাবিব না, আপনার রব আপনারে ভুলে নাই,
আপনার রব আপনারে ভুলে নাই, ভুলে নাই, ভুলে নাই, ভুলে নাই। আপনার রব আপনাকে আগে যেই ভালোবাসছে, এখনো বাসে, ভবিষ্যতও বাসবে। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আপনার রব আপনারে ভুলে নাই, আপনার রব আপনার প্রতি অসন্তুষ্ট হয় নাই। জোরে কোন সুবহান। আল্লাহ রাব্বুল আলামিন বন্ধুরে খুশি করতেছে। ভালো করে কথাগুলি একটু দিলের কান লাগায় শুনেন। বন্ধুরে বন্ধু কেমন ভাবে খুশি করে, অভিমান কেমনে ভাঙায়, একটু দিলের কান লাগান। এই কথা না বলে, এই কথা না বলে। আল্লাহ বলেন মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আপনার রব আপনারে ভুলে নাই। এরপর আল্লাহ বলেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহ বলেন আপনাকে আমি যা দিছি, আপনাকে আমি যা দিছি এটা কিছুই না। পয়গম্বর পরবর্তী যুগের জন্য আপনাকে আমি যা দিব, এখনের চেয়ে হাজার 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 গুণ বেশি দিব। বন্ধু আপনি বলছেন আমি আপনাকে ভুইলা গেছি। না বন্ধু না, আপনারে বলি নাই। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। দুনিয়া আপনাকে আমি যা দিছি কিছুই না, এর থেকে হাজার কোটি গুণ বেশি আপনার জন্য পরকালে বরাদ্দ রাখছি। সুবহানাল্লাহ। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। এরপরে আল্লাহ বলেন বন্ধু আমি আপনাকে অচিরেই খুশি করব। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। এই আয়াত আল্লাহ বলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। রব্বে কারীম বলেন বন্ধু আপনার রব আপনাকে শীঘ্রই 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 খুশি করবে। সুবহানাল্লাহ। কেন এই কথা বললেন? ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ কেন বললেন আপনাকে খুব শীঘ্রই খুশি করব? এর ব্যাখ্যা তাফসীর কারকরা বলেন আল্লাহ ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা এই আয়াতের ব্যাখ্যা করছে হয়তোবা রাসূলকে মক্কা বিজয়ের ইঙ্গিত করছে আল্লাহ, হয়তোবা রাসূলকে আরশে আজিমের মেহমান বানাবে এটার ইঙ্গিত করছে আল্লাহ, হয়তোবা আল্লাহর পয়গম্বর আল্লাহর কাছে অনেক কিছু দাবি করছিল উম্মতের জন্য, সেই দাবিগুলা হয়তোবা আল্লাহ পূরণ করছে। এই জন্যই আল্লাহ বলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আপনার রব আপনাকে শীঘ্রই খুশি করবে, শীঘ্রই খুশি করবে। যুবক ভাইরা, আল্লাহর নবী আল্লাহর কাছে একবার দরখাস্ত করছিল। দরখাস্তটা হলো মালিক আপনি বলছেন আমারে খুশি করবেন, আমার একটা উম্মত যদি জাহান্নামের ভিতরে থাকে গো, আমি নবীরে আপনি খুশি করতে পারবেন না। চিৎকার দিয়া কোন সুবহান। আমার নবীর কত মায়া, উম্মতের প্রতি নবীর কত মায়া রে। আল্লাহর কাছে দরখাস্ত করে মালিক রে কেমনে খুশি করবেন, আমার একটা গুনাহগার যদি জাহান্নামের ভিতরে থাকে ওয়াদা দিলাম আমি নবীর আপনি খুশি করতে পারবেন না। হয়তোবা আমার আল্লাহ এই জন্যই আয়াতটা নাজিল করে বলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আপনার রব আপনাকে শীঘ্রই খুশি করবে, শীঘ্রই খুশি করবে। এ যুবক ভাইরা, এরপরে আল্লাহ বলেন আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। এরপর আল্লাহ বলেন আপনাকে আমি এতিম অবস্থায় পেয়েছিলাম। আল্লাহ বন্ধুরে বুঝাইতেছে, ওই যে বন্ধু অভিমান করছে যে আপনি আমার ভুলে গেছেন, একের পর এক আল্লাহ জবাব দিতেছে। আল্লাহ বলেন আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। আপনি কি এতিম অবস্থায় ছিলেন না? আমি কি আপনাকে আশ্রয় দেই নাই? সুবহানাল্লাহ। আমি আপনাকে এতিম অবস্থায় পেয়েছি, আমি আপনাকে আশ্রয় দিয়েছি।
এরপরে আল্লাহ বলেন ওয়াজাদাকা আইলান ফাআগনা, তিনি কি আপনাকে পথ হারা অবস্থায় পান নাই? আপনাকে তো উনি আপনাকে পথ দেখাইলো। এখানে ব্যাখ্যা হলো, কথাগুলি আগে বুঝতে হবে, নাহলে ভেস লাগাইবেন। নবী কি পথ হারা ছিল? আল্লাহ বুঝাইছেন এটা আপনি পথ হারা অবস্থায় আপনাকে পেয়েছি, আমি আপনাকে পথ দেখাইছি। তার ব্যাখ্যা হলো, যেই ছেলেটা ইয়েতিম হয়, যার গার্জেন থাকে না, যার কোনো গার্জেন থাকে না, এই ছেলেটা পড়ালেখা করতে পারে না, সমাজে প্রতিষ্ঠিত হতে পারে না। এই সমস্ত ছেলেগুলা হয় টুকাই হয়, না হলে শিশু গ্যাংয়ের সঙ্গে জড়িত হয়, ঠিক নেই, নেশাগ্রস্ত হয়, কারণ তার কোনো গার্জেন নাই, তার পিছনে কেউ নাই। আল্লাহ হয় আপনিও তো এতিম ছিলেন, কেউ নাই, আপনার বাবা নাই, দাদা নাই, আত্মীয় স্বজন আপনার কাছে ছিল না। আমি আল্লাহ আপনাকে আশ্রয় দিলাম, আপনি পথ হারা হয়ে যেতেন, মানে এই অবস্থায় থাকলে তো পথ হারাই হওয়ার কথা। আমি আল্লাহ আপনাকে পথের উপরে রাখছি, পথ হারা হইতে দেই নাই। জুরে কোন সুবহান। এই জন্য আল্লাহ বলেন ওয়াজাদাকা আইলান ফাআগনা ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, আমি আপনাকে পথ হারা অবস্থায় পেয়েছি, আবার পথ দেখাইছি। এরপর আল্লাহ বলেন ওয়াজাদাকা আইলান ফাআগনা। এই আয়াতের ব্যাখ্যাগুলি বোঝার চেষ্টা করুন। বিশেষ করে আমাদের সমাজে একটা সমস্যা, এই সমস্যার সমাধান আপনারা পাবেন, একটু দিলের কান লাগায় শুনেন। আল্লাহ নবীরে বলেন ওয়াজাদাকা আইলান ফাআগনা, আপনাকে কি আপনার রব নিঃস্ব অবস্থায়, মানে আপনাকে কি আপনার রব গরিব অবস্থায় পায় নাই? আপনার রব আপনাকে ধনী বানাইছে, তার মানে নবী গরিব ছিল, আল্লাহ নবীরে ধনী বানাইছে। হ্যাঁ, কথা কই না? এই আয়াতের ব্যাখ্যা আপনাদের বোঝা দরকার, জানা দরকার। আল্লাহ কয় আপনি গরিব ছিলেন, আমি আপনাকে ধনী বানাইছি। কিন্তু আফসোসের ব্যাপার হলো, আমাদের সমাজের কিছু কিছু মৌলবীদের ওয়াজ শুনলে মেজাজ এত গরম হয়, সারাটা বাংলাদেশে ওয়াজ করতে করতে এমন একটা প্রভাব পালাইছে, উইটুই হয় নবী গরিব আছেন, ফেটো ভাত্তর আছেন। এই ওয়াজ আর পাবলিক রে কত শুনাইতো আমার, খালি কয় নবী গরিব, নবীর ভেড়ো ভাত্তর। তো নবীর ভেড়ো ভাত্তর থাকলে, নবী গরিব থাকলে তুই গাড়িতে চলস কে? আর তুই এত ভিআইপি খাওয়ান খাস করে? কথা কই না দি? প্রশ্ন আসেনি? তুই নবীর কান্ডারি হয়ে থাকলে, নবীর ভেড়ো ভাত্তর, তাহলে এত দামি দামি কাপড় আমি কেন পরবো? প্রশ্ন আসে কিনা? এই ওয়াজ করে কি পরিমাণ ক্ষতি ইসলামের করছে তার একটা কথা শুনে। আজকে নাস্তিকরা এই ওয়াজ শুনতে শুনতে তার মগস্ত যে নবী গরিব ছিল, নবী এতিম গরিব, উনার ফেটে ফাত্তর ছিল, এই ওয়াজ তারা মগস্ত করছে। এখন নেক্সট টাইমে যখন কোনো আলেম রাজনীতি করতে চায়, কোনো আলেম যখন নেতৃত্ব দিতে চায়, তখন ওই সমস্ত নাস্তিকরা আমাদের দিকে আঙ্গুল তুলে বলে, এ হুজুররা আপনারা রাজনীতি করেন করে? কেন কয়? এরা জানে ইসলাম গরিব, ইসলামের ফেটো ভাত্তর আসিন, ইসলাম গরিব ছিল, তো হুজুররা রাজনীতি করতে করে? হুজুররা থাকবো মসজিদ, হুজুররা থাকবো মাদ্রাসা, হুজুররা মানুষের বাড়িতে মরলে গিয়ে মোনাজাত করবো, এই হলো হুজুরের কাজ। নাস্তিকদের ধারণা পাল্টাইছি আমরা। আমরা ঠিক বাড়িতে গিয়ে হইলে চলবো। আপনারা মনে করতেছেন যে হুজুরে সাবা মাইরা যাইতেছে, বাস্তবতার সাথে মিলে কিনা দেখেন। আমি তো আপনার আয়াতের অর্থ বলছি, আল্লাহ নিজে কয় আপনি গরিব ছিলেন, আমি ধনী বানাইছি। কিন্তু আমার প্রশ্ন হলো, আল্লাহ যেখানে কয় আপনাকে ধনী বানাইছি, এখানে মৌলবীরা কি ওয়াজ বারবার করে নবীর পেটে পাত্তর ছিল, নবী গরিব ছিল কেন? আর ফরের পৃষ্ঠা পরস না কেন? প্রথম পৃষ্ঠা হইলো গরিব ছিল, ফরের পৃষ্ঠাতে ধনী ছিল, এই পৃষ্ঠা পরস না কেন? আর এই ওয়াজ করতে করতে ইসলামের কত 12টা বাজাইছে। আলেমরা রাজনীতি করতে গেলে কয় যে আপনারা রাজনীতি করেন কে? কে কয়? মদ করে কয়, সুদ করে কয়, গাঞ্জা করে কয়, লম্পটে কয়, বদমাইশে কয়। এই বদমাইশগুলি আলেমদের উপর আঙ্গুল দিয়া কয় তোরা রাজনীতি করস কেন? এই বেটা, ফরের পৃষ্ঠা পয়রা দেখ, আল্লাহ বলছে আমি আপনাকে ধনী বানাইছি, তার মানে আমার নবী দেশের রাষ্ট্রনায়ক ছিল, নবী দেশের প্রেসিডেন্ট ছিল। এই প্রেসিডেন্ট যে নবী ছিল অনেক মুসল্লিরা জানেই না। জানবো কেমনে? ওই যে খানদিরে ওয়াজ করে নবী গরিব আছেন, ভেটো ভাত্তর আছে, এই ওয়াজ করে যখন খাইতে যাবে খাওয়ানোর প্লেট লইবেন, বলে হুজুর ভাত্তর লন, লই ভেটো বান্ধেন। ইসলামের একটা সীমা আছে। নবী গরিব ছিল, নবীর আল্লাহ ধনী বানাইছে, দেশের বাদশা ছিল, বাদশা।
এখন আসুন, আলেমরা রাজনীতি কোথার থেকে শিখছে? রাসূলের কাছ থেকে সরাসরি আলেমরা রাজনীতি শিখছে। এদেশের লম্পট বদমাশগুলি আমাদেরকে বলে আলেমরা কোথার থেকে রাজনীতি শিখছে। এই বেটা, তুই কোথার থেকে রাজনীতি শিখছস? আলেমরা তো রাজনীতি শিখছে সরাসরি আল্লাহ রাসূল থেকে। ইতিহাস শিক্ষা নেওয়া দরকার। এদেশের রাসূল দেশের প্রেসিডেন্ট ছিল, হযরত আবু বকর দেশের প্রেসিডেন্ট ছিল, হযরত উমর দেশের প্রেসিডেন্ট ছিল, হযরত আলী দেশের প্রেসিডেন্ট ছিল, হযরত উসমান দেশের প্রেসিডেন্ট ছিল। ফাজলামির একটা সীমা আছে। আল্লাহু আকবার। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান। ইসলামের সম্মানিত সুধী, এখন প্রশ্ন হইল, এই ওয়াজ এতদিন শুনছেন, এটাও ঠিক আছে, ফেলে পাথর বাঁধছে সত্য, কিন্তু এর পরের পৃষ্ঠা যায় না। এরপরে আল্লাহ কইছে আপনাকে ধনী বানাইছি। রাসূল ছিল দুনু জাহানের বাদশা। বলুন, রাসূল কি ছিল? দুনু জাহানের বাদশা। নবী দুনিয়ার বাদশা, পরকালের বাদশা, দেশের প্রেসিডেন্ট ছিল। রাসূল যদি এই যুগে থাকতো তাহলে পৃথিবীর সবচেয়ে দামি গাড়ি রাসূল চালাইতো। এরকম মন মানসিকতা নিজের মধ্যে তৈরি করেন। আর কত ইসলামদারের মানুষের কাছে নিচে নামাইবেন, আর কত নামাইবেন? আজকে একটা ইঞ্জিনিয়ারের ছেলে মাদ্রাসায় পড়তে দেয় না, ডাক্তারের ছেলে মাদ্রাসায় পড়তে দেয় না। কেন দেয় না? আমাদের নোংরামির কারণে। আমরা মরে কেনা দৌড়ায় জায়গা একটা কোরআন শরীফ লইয়া, এই বেটা জিন্দা থাকতে পড়ছত না, মরার পরে পড়ছ। যার কোরআন শরীফ তার মাথার দ্বারে পড়তে গেছে, জীবনে কোনোদিন কোরআন শরীফ পড়ছে? তিনি মরার পরে ফিরে কিতা করতে? কোরআন শরীফ পড়তে হইব জিন্দা থাকতে, পরে মরার পরে। ইসলাম তারে ভিখারি বানায়া দিছে কিছু লেবাসদারি মৌলবীরা। এগুলো বললে তো আপনার কষ্ট লাগবে। কষ্ট লাগলে কিতা? আমার যেটা সত্য কথাটা বলতে হবে। আমার ধারণা হলো প্রত্যেকটা আলেমের একটা করে বাড়ি, একটা করে গাড়ি, শান শৌকতে থাকা দরকার। আজকে আমাদের কারণে আজকে ডাক্তারের ছেলে মাদ্রাসা দেয় না কেন? দিয়া কিতা করতাম, হে তো মাদ্রাসা পইরা চিন্তা করবো কোন বেড়া মরবো। এই চিন্তা মাথার থেকে বাহির করতে হবে। আলেম শুধু মসজিদ নয়, আলেমের পার্লামেন্ট পর্যন্ত যাবার যোগ্যতা আছে। মন মানসিকতা তৈরি করতে হবে। আমাদের মধ্যে গুতাগুতি বাদ দিতে হবে। হিংসায় ডিব্বা বইরা তো রাখছে। আরে বাপরে বেটা, পাবলিকের মনের মধ্যে এত হিংসা নাই, টুফিওয়ালার ভিতরে যেই পরিমাণ হিংসা। বেটা, তোর ভিতর থেকে হিংসা দূর কর। হিংসার কারণে আজকে আমরা এক প্ল্যাটফর্মে হতে পারি না, এক প্ল্যাটফর্মে একত্রিত হতে পারি না, শুধু হিংসার কারণে। আর না হয় আজকে বাংলাদেশে কোনো দল থাকলো নয়, বাংলাদেশের জামাত ইসলাম যদি এক হয়ে যেত, আমাদের খেলাফত এক হইতো, ইসলামী আন্দোলন এক হইতো, সব টুফিওয়ালা যদি এক প্ল্যাটফর্মে আসতো, আল্লাহর কসম এদেশে আর কোনো দল আমি মনে করি না। কিন্তু হয় না কেন? গুতাগুতি। একটাই আর একটা ছায়ার উপরে পারা দেয় না। এক মসজিদের ইমাম আর এক মসজিদের ইমাম সবরে সহ্য করতে পারে না, এক বক্তা আর এক বক্তারে সহ্য করতে পারে না। আরে ভাই, গুতাগুতি বাদ দেন, আমরা একটা প্ল্যাটফর্মে আসতে হবে। আমরা যদি হাতে হাত মিলাই, এর চেয়ে শক্তি আর কোনো দল নাই। মানে বাংলাদেশে যেই পরিমাণ টুফিওয়ালা যদি এক হয়, হেরাও বুঝে যে এইটির এক করণ দেওয়া যেত না, এক হইলে বিপদ। বাস্তব না বাস্তব? আমি যেই কথাটা আপনারা বলতেছিলাম, এটা হলো রাসূল গরিব ছিল, রাসূলের পেটে পাথর ছিল, কথা তো সত্য। কিন্তু পরের পৃষ্ঠায় আল্লাহ বলেন আমি আপনাকে ধনী বানাইছি। আপনি দেশের বাদশা, রাসূল দেশের রাষ্ট্রনায়ক ছিল। সেই ওয়াজ যদি বেশি বেশি চলতো, নাস্তিকরা বলতো যে হুজুর রাজনীতি হয়েছে কোত্থেকে? তো এরাও জানতো যারে এরা তো রাসূল ছিল দেশের প্রেসিডেন্ট, এই জন্য তো এরা রাজনীতি করতে চায়। এই মাথার থেকে এটা অলরেডি সরাই দিছে, মাথার ভিতরে ঢুকাইছে ইসলাম গরিব। আল্লাহ আমাদের হেফাজত করুক। কথায় কি রাগ করতেছেন? রাগ করলে কি করতাম শুনছেন? আমি আল্লাহ বলেন ওয়াজাদাকা আইলান ফাআগনা, আপনাকে আমি নিঃস্ব অবস্থায় পেয়েছি, আপনাকে পরবর্তীতে ধনী বানাইছি। এই সূরার আপনি একটু বালা কইরা দেখেন, সূরা দুহার 8 নম্বর আয়াতটা বাংলাতে গিয়ে আবার পড়বেন, যে খালি যে গরিবের ওয়াজ শুনছেন, এখন আল্লাহ নিজে আপনাকে ধনী বানাইছে। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলেন কাজেই আপনি এতিমের প্রতি কঠোর হইয়েন না। আল্লাহ তার বন্ধুরে কি কয়? এই জমাক পয়গম্বর আসমানের দিকে তাকাইয়া যে আল্লাহকে বলছিল, মালিক আপনি কি আমারে ভুইলা গেছে? আল্লাহ কিন্তু এরপরই কথাগুলি বলতেছে, একটা দুইটা নয়,
দুইটা কসম করে আল্লাহ বন্ধুরে সান্ত্বনা দেয়, রে বন্ধু আমি কিন্তু আপনারে ভুলি নাই। আপনি এতিম ছিলেন, আমি আপনার আশ্রয় দিছি। আপনি পথ হারা হয়ে যেতেন, আমি আপনাকে পথ দেখাইছি। বন্ধু আপনি নিঃস্ব ছিলেন, আপনাকে ধনী বানাইছি, তখনই বলি নাই, আর এখন বুঝি বলো কেমনে গো? আপনি বললেন আমি আপনাকে ভুলে গেছি, আপনার পিছু আমি তখনই ছাড়ি নাই, আর এখন বুঝি ছেড়ে দিব না? আমি আপনাকে ভুলি নাই, আমি আপনাকে বলতে পারি না। সুবহানাল্লাহ। বন্ধু রে বন্ধু সান্ত্বনা দেয়। আল্লাহ বলেন বন্ধু আমি আপনাকে ভুলি নাই, ভুলতে পারি না, তাই তো আপনাকে পিছনের কথাগুলি স্মরণ করাইয়া দিলাম। আপনাকে আমি নিঃস্ব অবস্থায় পেয়েছি, আপনাকে এতিম অবস্থায় পেয়েছি, আপনাকে গরিব অবস্থায় পেয়েছি, আমি ধনী বানাইছি। এরপর আল্লাহ বলেন তাই কাজেই আপনি কোন সময় এতিমের প্রতি কঠোর হইয়েন না। فَأَمَّا الْيَتِيمَ فَلَا تَقْهَرْ। পয়গম্বরকে আল্লাহ বলেন আপনি এতিমের প্রতি কঠোর হইয়েন না। এই ওয়াজ কি খালি নবীরই করছে? কথা কয় না, না কিয়ামত পর্যন্ত সমস্ত উম্মতি মুহাম্মদীর জন্য এই ওয়াজ। কথা কয় না, আমাদেরকে ওয়াজ করা হইল আমরা যেন নেক্সট টাইমে কোনো এতিমের প্রতি কঠোর না হই। ইয়াদ থাকবো যাদের মা নাই বাবা নাই, আল্লাহর নবী বলেন এতিমদেরকে যারা মহব্বত করবে, এতিমের মাথায় যারা হাত বোলায়া দিবে, এতিমের পাশে যারা দাঁড়াবে, ওয়াদা দিলাম কিয়ামতের ময়দানে জান্নাতের ভিতরে ওই বান্দা আমার সঙ্গে জান্নাতে থাকবে। এতিমদের উপরে জুলুম করা যাবে না। কথা কই না দি? এতিমের প্রতি কি করা যাবে না? জুলুম করা যাবে না। এতিমের মাল মাইরা খাওয়া যাবে না। আপনার ভাই মারা গেছে, বাতিজাটা এতিম, আপনি সুযোগ বুঝান নিজের নামে সম্পত্তি লিখে লয়ে গেছেন, এরকম দুর্নীতি করা যাবে না। এতিমের প্রতি যারা এরকম আচরণ করবে, তসবিহ আপনারে বাঁচাইতে পারতো না, নামাজেও বাঁচাইতে পারতো না। সারাদিন তসবিহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এটা বক্কর চকর বন্ডামি, এটা শেষ। কথা হয় না? সারাদিন তসবিহ আপনি সুবহানাল্লাহ পড়তেছেন, আর হ্যাঁ মাদা মানুষের পকেটের টাকা টাইনা মাইরা খাইতেছেন, এতিমের মাল খাইতেছেন, জুলুম করে খাইতেছেন, বিচারের নামে অবিচার করে খাইতেছেন। এই তসবিহ আপনারে বাঁচাইব? এটা যে বন্ডামি, এটা মানুষও বুঝে। তোমার তসবিহ পড়ার যদি দরকার থাকে, তোমার পকেটে ঢোকা মানুষে দেখতো কেটে, তোমার তুমি মানুষের দেখায় দেখায় সুবহানাল্লাহ পড়ো, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এটা কি তা? এটা তো বন্ডামি। এই তসবির মধ্যে কি আছে? ভন্ডামি আছে। এই জন্য আল্লাহ বলেন ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন। আল্লাহ বলেন মিসকিন যারা, এতিম যারা, এদের মাল মাইরা খাওয়া যাবে না, এদের পাশে দাঁড়াইতে হবে। ইয়াদ থাকবো না আপনারা? না এর সুযোগ পাইয়া, দুর্বল পাইয়া যদি সমস্ত সম্পত্তি আপনার নামে লিখে নেন, হাসরের মাঠে তসবিহ বাঁচাইতে পারবে না, নামাজ বাঁচাইতে পারবে না। কারণ কিয়ামতের মাঠে আল্লাহ হবে ইনসাফওয়ালা বিচারক। দুনিয়া তুমি যে বেইনসাফি বিচার করছ, টাকার কারণে দুর্বল মানুষের বিচারটা তুমি ঘুরাইয়া দিছ, সবল মানুষ দোষী হওয়া সত্ত্বেও তারে তুমি নির্দোষ বানাইছ বান্ডিলের কারণে। বাস্তব না বাস্তব? সমাজের যে বিচার, বিচারকদেরকে বলছি হাসরের মাঠে আল্লাহর সামনে দাঁড়াইয়া হিসাব দিতে হবে। তুমি যে বিচার করছো, এটা কোন ধরনের বিচার? 10 মিনিটের বিচার তারে 3 সপ্তাহ ঘুরায়। বাস্তব না বাস্তব? 3 সপ্তাহে 3 বার ফকরে দেখা করণ লাগে। আল্লাহ বলেন মালিকি ইয়াউমিদ্দিন, কিয়ামতের কঠিন ময়দানে আমি আল্লাহ যখন বিচারক হয়ে যাব, সেদিন কিন্তু উপায় থাকবে না, সমস্ত বেইনসাফি মানুষগুলা ধরা পড়বে। কথা হয় না? বেইনসাফি মানুষগুলা ধরা পড়বে। দুনিয়ার জমিনে অনেক মানুষ আল্লাহর সামনে দাঁড়াইব, আল্লাহ জিগাইব কিরে 60 বছরের সময় দিলাম, তোর আমলনামার মধ্যে গোলামি পাইলাম না। কয় আল্লাহ এটা কি কন? আমি তো 5 ওয়াক্ত মসজিদে নামাজ পড়ছি, আমি তো কেন্দ্রীয় মসজিদ উবাইদ সাহেবের পিছনে নামাজ পড়ছি। বাস্তব না বাস্তব?
5 ওয়াক্ত দিন নামাজ পড়লাম, তো নামাজ দি নাই, কইটা নামাজ কি আমার লেগে পড়ছ, লোক দেখাইবার লেগে পড়ছ, লোক দেখানো হয়ে গেছে, এলে তোর আমল নামার মধ্যে নামাজ নাই। অসংখ্য নামাজিরা নামাজ পড়ার পরেও কিন্তু হাসরের মাঠে নামাজ লেখা নাই। এর একটা কারণ হলো নামাজ পড়ছ মানুষকে বুঝাইতে যে তুই নামাজি, তুই যে শয়তানের খারাজিল কি এটা যেন মানুষ না বুঝে, এই জন্য নামাজ দিয়া তুই ডেকে রাখছিস। এরপরে আল্লাহ আমি তো সারাটা দিন রাস্তাঘাটে যেখানে বইতাম সবখানে তসবি পড়তাম, তো তসবির আমলটা কইডও নাই, কারণ এটাও পর্যন্ত মানুষে দেখাবে লেগে। এটাও তোর ছিল মানুষকে বোঝানোর জন্য যে আমি জালেম না, আমি বালা মানুষ। তসবির নিচে যে তুই কত খারাপ এটা মানুষে জানতো, কিন্তু বলতে পারতো না। কেন বলতে পারতো না? তুই জালেম, তুই নির্যাতন করবি। আল্লাহ কিয়ামতের কঠিন ময়দানে অসংখ্য জালেমরা বলবে আল্লাহ নামাজ পড়ছি, রোজা রাখছি, হজ করছি, যাকাত দিছি, নামের আগে আমি হাজি লাগাইছি, কিন্তু আমি যে ফাজি এটা গ্রামের মানুষ জানতো। নাম পালাইছে হাজি, দেশয়া যে ফাজি সবাই জানে, কিন্তু ভয়ে আমারে ফাজি বলার সাহস ছিল না। আল্লাহ কয় সেই সমস্ত ইবাদত আমার জন্য করস নাই, লোক দেখানোর জন্য করছস। দুনিয়া দিয়া দিছি, দেখা লোকে তোরে কইছে যে না মাশাআল্লাহ লোকটা ভালো, এটা বইলা দিছি। আমার কাছে এখন কিছু নাই। যুবক ভাইরা, সেদিন আল্লাহ বলবে জাহান্নামীরা যাবে একমাত্র এতিমের মাল মাইরা খাওয়ার জন্য, এতিমের মাল আত্মসাৎ করার জন্য। হতা কয় না আসেনি, মাল মাইরা খায়নি। আমি যা কইতেছি তা কি সত্য নি না এমনি বানায় কইতেছি? আল্লাহর কসম, কোরআনের আয়াত, ওয়ালাম নাকুন নুতঈমুল মিসকিন। হাসরের মাঠে মিসকিনের মাল, এতিমের মাল, গরিবের মাল যারা মাইরা খাইছে, খাইছিনি 16 বছর খাইতে 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 লেপটিনটা শুদ্ধা খাই নিছে। আমরার এলাকা 2 বিধবা বেটি দেখি গেছে ইয়ত, এটার কিতা কয় ইউনিয়ন অফিস গিয়ে দি ঝগড়া লাগিয়ে গেছে মেম্বুরের সাথে। কিরে কি ঝগড়া? হয় আমার নামে যে 3টা লেপটিন এলো, এটা তো গত সপ্তাহ মান ছেড়ে দিয়েছে, আমারটা কো। লাস্টে গুতায়া দেখে মেম্বার আর চেয়ারম্যান না মিলে খাই দিয়েছে লেপটিন। চিন্তা করেন, রুচির মধ্যে কুত্তায় প্রস্রাব করলে লেপটিন খায়, আর কত নিছিলাম তখন, খাইতে খাইতে লেপটিনটা পর্যন্ত খাইলি। বিধবা মহিলাদের শাড়ি পর্যন্ত খাইয়া লাইছে, বিধবা মহিলাদের বাতাস তো চাল ডাল গম ইডি পর্যন্ত খাইছে। তোরা রুচি কত নিছিলাম, জবাব দিবি কেমনে আল্লাহর কাছে? কেমনে জবাব দিবি? খাইয়া তো ফেট তুলাইছস, জবাব দিবি কেমনে যে তুই এতিমের মাল মাইরে খাইছস? তুই জনগণের সম্পদ লুটপাট করছস, কি জবাব দিবে আল্লাহর কাছে? এজন্য আল্লাহ বলেন পয়গম্বর আপনাকে আমি কিন্তু এতিম অবস্থায় পাইছি, সাবধান গো নবী, এতিমদের প্রতি আপনি কঠোর হইবেন না। আল্লাহ বলেন বন্ধু এতিমের প্রতি কঠোর হইয়েন না। ওয়াজাদাকা আইলান ফাগনা ফাম্মাল ইয়াতীমা ফালা তাকহার। কাজে আপনি এতিমের প্রতি কঠোর হইয়েন না। আপনি কিন্তু এতিম ছিলেন পয়গম্বর, আমি আপনাকে ধনী বানাইছি। এরপর আল্লাহ বলেন ওয়া আম্মাস-সাইলা ফালা তানহার। মানুষের প্রতি আপনি তিরস্কার কইরেন না, মানুষরে টিটকারি কইরেন না। একজন মানুষ দুর্বল, আপনার সমপরিমাণ না, তারা তিরস্কার করা যাবে না। রাসূলকে ওয়াজ করতেছে, কিন্তু এই ওয়াজ কিন্তু রাসূলের জন্য না, উম্মতের জন্য, আমাদেরকে শিক্ষা দিতেছে। কথা কি বুঝতেছে? আল্লাহ বলেন আপনি মানুষের প্রতি তিরস্কার করবেন না। ওয়া আম্মাস-সাইলা ফালা তানহার। তিরস্কার করা যাবে না। মানুষের সাথে কোনোদিন মানুষকে ছোট করে কথা বলা যাবে না। সে যোগ্যতা যেমনই হোক, সে রিস্কা চালা, কিন্তু তা আমি ব্যাংকে চাকরি করি এই জন্য কি রিস্কাওয়ালারে তিরস্কার করে কথা বলবো? এটা কি ইসলাম শিক্ষা দিছে? ইসলাম শিক্ষা দেয় নাই। এরপর আল্লাহ বলেন ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। তাই আপনার নিজের রবের নিয়ামত প্রকাশ করে। যুবক ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বন্ধুরে অভিমান ভাঙানোর জন্য, বন্ধুর রাগ ভাঙানোর জন্য এই সূরাটা নাজিল করে।
দুইটা কসম করে, ওয়াদ্দুহা দিনের কসম, ওয়াল্লাইলি ইযা সাজা রাতের কসম, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আল্লাহ বন্ধুর রাগ ভাঙাইতেছিল আর বলতেছিল, বন্ধু আপনার প্রতি আমি রাগ করি নাই, আপনাকে আমি বলি নাই। এই সান্ত্বনা দেওয়ার জন্য এতগুলি ওয়াজ নবী করছে। এবার আসুন, পয়গম্বরকে সান্ত্বনা দিল, রাগ ভাঙাইল। আল্লাহ হয় আগেই বলছি না, আর এখন বলুম আপনারে, কেউ ছিল না মক্কা নগরীতে যখন নবী কালেমার দাওয়াত দিত। আপন চাচা আবু লাহাব নবীর বিরোধিতা করত। ওই যে উম্মে জামিল মহিলা দৌড়াইয়া গিয়া কয়, শয়তান কি এখনো আসে নাই? এই মহিলা নবীর চাচি ছিল রে, কিন্তু পয়গম্বরের বিরোধিতা করছে। নবীর তেলাওয়াত শোনার জন্য রাত্রের বেলায় মহিলা জাগ্রত থাকত, দিনের বেলা নবীর বিরোধিতা করত। কথা কি বুঝতেছেন? এই মহিলা দিনের বেলায় বিরোধিতা করত, আর রাত্রের বেলায় এই মহিলা নবীর তেলাওয়াত শোনার জন্য দাঁড়ায় থাকত। আল্লাহ বলে, বন্ধু যখন আপনার কেউ ছিল না, কালেমার দাওয়াত দিতে গিয়ে আপনি মার খাইতেন, রক্তাক্ত হয়েছেন, আমি আল্লাহ কি আপনার পাশে ছিলাম না? আমি কি আপনারে ভুলে গেছি? আপনারে তায়েফের ময়দানে রক্তাক্ত করছে, রক্ত জড়াইছে, আমি আল্লাহ কি আপনারে ভুলে গেছি? না বন্ধু না, আপনার শরীর দিয়া রক্ত জড়াইছে, আমি আল্লাহ আপনার ইজ্জত আর সম্মান বাড়ানোর জন্য আরশে আজিমের মেহমান বানাইছি। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে লইয়া ঈসা রূহুল্লাহ পর্যন্ত কত নবীরা কত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে গো নবী, কিন্তু কাউকে আমি আরশে আজিমের মেহমান বানাই নাই। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, বন্ধু কেমনে বললেন আমি ভুলে গেছি। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনাকে খুশি করার জন্য আমি হাউজে কাউসার দান করছি। সুবহানাল্লাহ। কোন নবীকে হাউজে কাউসার দেই নাই, আপনাকে হাউজে কাউসার দিছি। দুনিয়ায় থাকতে আপনাকে হাউজে কাউসার আমি দেখায় আনছি সশরীরে। বন্ধু আপনারে ভুলি নাই। বন্ধু যে রাগ করছে, আল্লাহ কয় আপনারে আমি রাগ ভাঙানোর জন্য সূরা দুহা নাজিল করে দুইটা কসম করছি। বন্ধু কত ভালোবাসি, আপনার চেহারার কসম করছি, আপনার চুলের কসম করছি, এরপরে বলছি আমি আপনাকে ভুলি নাই। সুবহানাল্লাহ। বলুন, আল্লাহর রাসূলকে ভুলে গেছে না আগের থেকে সম্মান আর মর্যাদা বাড়াইছে? ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, আমি আপনার সম্মান আর মর্যাদা এখনকার চেয়ে পরবর্তীতে আরো বাড়াই দিছি। সুবহানাল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা নাজিল করার অনেকগুলা কারণের মধ্যে একটা কারণ উল্লেখ করে। আমি আপনাদেরকে যতটুকু সময় পাইছি এতটুকু বোঝানোর চেষ্টা করছি। বাকি সময়ের অভাব, আমি এদেরকে বলে রাখছি 9:15 পর্যন্ত আমার কথা, অলরেডি 9:15 ক্রস করতেছে। আর আমি আশ্চর্য হইলাম যে আপনারা যাই হোক এখন মৌমাছির মতো মনোযোগ সহকারে কথাগুলি শ্রবণ করতেছিলেন। আলহামদুলিল্লাহ। প্রথম দিক দিয়ে মনোযোগ না থাকলেও আপনাদের মনোযোগই বাড়ছে। এখন যিনি ওয়াজ করবেন আমার পরে আব্দুল কাইয়ুম মিয়াজি সাহেব, আব্দুল কাইয়ুম মিয়াজি সাহেব বন্ধু মানুষ, উনি আপনাদের সামনে তার সুললিত কণ্ঠে তেলাওয়াত করবে এবং আপনাদেরকে তার মূল্যবান বক্তব্য শোনাবে। এরপরে যিনি আপনাদের সামনে বয়ান করবেন মাহমুদুল হাসান সাহেব, উনিও ভালো মানের একজন আলোচক। আমার মনে হয় সম্ভবত আজহারি সাহেবের গান পাওয়া যায় ওনার মধ্যে, উনি তো হইব নাকি? মাশাআল্লাহ। তাহলে আলহামদুলিল্লাহ, একের পর এক উলামায়ে কেরাম আপনাদের সামনে কথা বলবে। সবার কাছে দোয়া আছে, আমি বিদায় নিচ্ছি। আমার শরীরের কন্ডিশন ভালো না ভাই, আজান দিত এটা তো এটা আছে আছে ভাই, কথা বোঝার যায়। এমনিতেই গলায় ব্যথা করতেছে, প্রচন্ড প্রেশার।
আপনারা আবদার করলে মিয়াজি ভাইয়ের আজান আমার থেকে 1000 গুণ বেশি সুন্দর। আজান দা আমার কাছে মাপ চাই, এটা কইেন না। উলামায়ে কেরাম থেকে আমার নিষেধ করছে, এমনকি হেফাজতের মহাসচিব পর্যন্ত আমার একদিন নিষেধ করছে যে এটা বাদ দিতাম। আর আপনারা বলতেছেন এই যে কিরামান কাতিবি, এটা যখন খাল ইউটিউবে যাইব 14 গোষ্ঠী আমার উদ্ধার করে দিব। আমি ওয়াজ করি 1-1.5 ঘন্টা, আল্লাহর কসম কোনো কিচ্ছা করি না, এরপরে আমার সমালোচনা বেশি যে ওয়াজে আজান দেয় করে। অথচ যারা এগুলা বলে এদের ওয়াজে বাবার গিচ্ছার দাদার গিচ্ছায় বলা। এই জন্য আমার কাছে আজান চাইেন না ভাই। মিয়াজি সাহেব আসছে ইনশাল্লাহ, ওনার কণ্ঠ আমার থেকে সুন্দর, আপনারা শোনাইব। এটা আমাদের মুরব্বীদেরও নিষেধ যেটা সমালোচনা হয়। আর আমার স্বাস্থ্য ভালো না, গলার অবস্থা বেশি একটা ভালো না, যতটুকু পারছি আপনাদের সামনে কথা বলছি। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল-আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালাসাউফা ইউ'তিকা রাব্বুকা ফাতারদা ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث صدق الله العظيم درود شريف পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد साउंड चले गए। मेरा दिल तलब रहा है, मेरे जले रहा है सीना, ए दवा वही मिलेंगे मुझले चलो मदीना बलगल उला बिकमालिही कशवत तुजा बिजमालिही हसनत जमीआ खिसालिही सल्लु अलैहि। अल्हम्दुलिल्लाह কুমিল্লা জেলার অন্তর্গত দেবিদ্বার থানার কুশাইগাজী বাড়ির উদ্যোগে আয়োজিত আজকের তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত যিনি সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল হক খোকন সাহেব, আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব আলহাজ মোহাম্মদ মঞ্জুর হোসেন সৌদাগর, বিশিষ্ট ব্যবসায়ী চট্টগ্রাম। আজকের মাহফিলে আরও আছেন আলহাজ মোহাম্মদ লুৎফুর রহমান লিলু সাহেব। আজকের মাহফিলে আলোচনা করবেন হজরত মাওলানা মোহাম্মদ মাহমুদুল হাসান সাহেব। আজকের মাহফিলে আলোচনা করবেন হজরত মাওলানা কারি আব্দুল কাইয়ুম মিয়াজি সাহেব। সাউন্ড প্রথম ঠিক ছিল, একটু কমান, বেশ দিয়েন না। আজকের মাহফিলে আলোচনা করছেন হজরত মাওলানা সিদ্দিকুর রহমান সাহেব। এতক্ষণ আপনারা আলোচনা শুনছিলেন দেবিদ্বার ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার সম্মানিত অধ্যাপক হজরত মাওলানা আবুল বাশার মিয়াজি সাহেব। এছাড়াও অসংখ্য অতিথিবৃন্দ, মুআজ্জাজ মুকাররম হজরত উলামায়ে কেরাম, উপস্থিত তরুণ যুবক ভাইয়েরা, মুরব্বিয়ানে আজম, আওয়াজ যতটুকু দূরে যায় অবস্থানরত পর্দানিশী মা ও বোনেরা,
সকলকে আমার অন্তরস্থল থেকে জ্ঞাপন করছি মোবারক, শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে দুনিয়ার সমস্ত ফিতনাত থেকে হেফাজত করে অসংখ্য মানুষের মাঝখান থেকে যাচাই বাছাই করে নির্বাচিত করে পছন্দ করে দিনই একটা মজলিসে আসার বসার তৌফিকটুকু দান করেছেন। এই জন্য শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। কথা না বলি, লক্ষ কোটি দুরুদ এবং সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত সুধী, আমি লক্ষ্য করেছি রাস্তাঘাটে অনেক মানুষ, দোকানপাটে অনেক মানুষ অনর্থক নিষ্প্রয়োজনে সময় নষ্ট করতেছেন। মেহেরবানি করে আমরা প্যান্ডেলের ভিতরে চলে আসি। এখানকার যুবকরা অক্লান্ত পরিশ্রম করে রাতকে দিন করে সুন্দর একটি আয়োজন আপনাদেরকে উপহার দিয়েছে। তিনি কিছু কথা আপনাদেরকে শোনানোর উদ্দেশ্যে দূর দূরান্ত থেকে উলামা ইকরামদেরকে ইনভাইট করে এনেছে। আপনাদের উচিত দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারেক হয়ে এই দ্বীনি মজলিসে বসে যাওয়া। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মজলিস, ফজিলতপূর্ণ একটা মজলিস। যতক্ষণ প্যান্ডেলের ভিতরে থাকব গুনাহ না হওয়াটাই সম্ভব। প্যান্ডেলের বাহিরে গেলে গুনাহ হওয়া সম্ভব, তাই গুনাহমুক্ত পরিবেশে আমরা বসে যাই। আর মেহেরবানি করে আপনারা কথা বললেন না ভাই, সময় কম। ওই যে পোলাপানগুলো আশেপাশে দাঁড়ায় রয়েছে কথা বলতেছে, ভিতরে আসলে আসেন, নাহলে বাহিরে চলে যান, কথা বললেন না প্লিজ। সবচেয়ে বিরক্ত হইল কথা বলা। মেহেরবানি করে আপনারা কথা না বলেন। আমি বিনয়ের সাথে বলবো প্যান্ডেলে চলে আসুন। যতক্ষণ বসা থাকবেন আল্লাহর রাসূল বলেন নাজালাত আলাইহিমুস সাকিনা, দ্বীনি মজলিসে যারা বসা থাকে উপর থেকে সাকিনা রহমত নাজিল হয়। আসেনি সুবহানাল্লাহ? আসেনি? থাকলে কইেন, নয়েজ যাতে না দেয় আরেকটু কমান। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনের একটা কমপ্লিট সূরা তেলাওয়াত করছি। এই সূরাটাকে সামনে রেখে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। একটু কমান, বেশ কমান। যেহেতু সময় খুব কম, আমার পরে আরও দুইজন আলোচক আছে। আমিও আপনার এখান থেকে আবার আরেক জায়গায় যেতে হবে। আমার হবিগঞ্জে গিয়ে যুবকরা দাওয়াত দিয়ে আসছে, অনেক দূর গেছে, তারা গিয়া তারপরে দাওয়াত দিচ্ছে। অত্যন্ত মহব্বত করে আমাকে এখানে আনছে। আপনারা সময়টা রাস্তায় নষ্ট না করে এখানে চলে আসুন। যতক্ষণ কথা বলবো আমরা কথা বলবো কোরআন থেকে ইনশাআল্লাহ। আপনারা আরামের ঘুম হারাম করে ব্যবসা বাণিজ্য বন্ধ করে এখানে বসছেন গিচ্ছা শোনার জন্য, কাল্পনিক গল্প শোনার জন্য, তাহলে কথাগুলি দিলের কান লাগায়া শ্রবণ করতে হবে ইনশাআল্লাহ। সূরা দোহা নাজিল হয়েছে মক্কাতুল মুকাররমায়। নাজিল হওয়ার অনেকগুলা কারণ আমি পেয়েছি, যেগুলাকে তাফসিরের ভাষায় বলে শানে নজুল। এর অনেকগুলা শানে নজুল আছে। এই সূরাটা কেন নাজিল হলো, নাজিলের প্রেক্ষাপটটা কি ছিল, কেনই আল্লাহ নাজিল করলো সূরাটা, আমরা এই বিষয়টা একটু বোঝার চেষ্টা করি। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসুস্থ ছিল। তো অসুস্থতার কারণে কন্টিনিউ যে একটা তাহাজ্জুদের নামাজ রাসূল পড়তেন, ওটা আর পড়তে পারতেছে না অসুস্থতার কারণে। এর মধ্যে ওহী আসাও বন্ধ, এটা একটা কারণ। কারণ ওহীটা সাধারণ কোনো বিষয় না। এটা রাসূলের উপর যখন নাজিল হতো রাসূলের শরীরে কম্পন সৃষ্টি হতো। তাই হয়তো বা রাসূল অসুস্থ থাকার কারণে ওহী কিছুদিনের জন্য বন্ধ ছিল। তো কন্টিনিউ তাহাজ্জুদে রাসূল উঠতে পারতেন না। তো তাহাজ্জুদের নামাজে যদি রাসূল উঠতেন তখন কিন্তু তেলাওয়াত করতেন। আর এই তেলাওয়াত শোনার জন্য অনেক বেঈমানরা রাত জাগ্রত থাকত, রাতে জায়গা থাকতো রাসূলের তেলাওয়াত শোনার জন্য। সুবহানাল্লাহ আসেনি? আপনারা কোনা না কোনটা লাগাইতে একটু কয়ে লইবেন। আমি তো আপনাদের পরিচিত, ঠিক না? দেবীদের তো আমি থেকে গেছি, তো আমি তো নতুন কেউ না, ভাষার তো মনে বুঝেন। যদিও মাঝে মধ্যে বাইপাসে কিছু হবিগঞ্জে ভাষা আসে,
চাইলে তো শুদ্ধ করে বলতে পারবো না, এটা আমার আঞ্চলিকতা চলে আসে। তো বুঝেন যেহেতু আমার সাথে একটু আওয়াজ দিন, হ্যাঁ না বললে আমি বুঝি যে ভাষা বুঝতেছে। আর আপনি আর একটু কমান, কয়বার কমো, সাউন্ডারে মিষ্টি করেন, একদম সফট। তো এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই তেলাওয়াত করত, কিছু সংখ্যক মানুষ রাত্রে জাগ্রত থাকতো রাসূলের তেলাওয়াত শোনার লেগে। রাসূলের প্রতিবেশী সবচেয়ে কাছে ছিল হইল আবু লাহাবের বাড়িটা। তো রাসূল যখন তেলাওয়াত করতে উঠত, তখন আবু লাহাবের বউ রাত্রে জায়গা তেলাওয়াত শুনত। রাসূল তো অসুস্থ, তেলাওয়াতও করতে পারতেছে না, এই মহিলা শুনতেও পারতেছে না। তার একটা মানে এখানে একটা রাগ, একটা ক্ষোভ যে আমি রাত্রে জাগ্রত থাকি, তার তেলাওয়াত শুনতে পারি না। কিন্তু দিনের বেলা আবার রাসূলের বিরোধিতাও করে। 3-4 দিন যখন চলে গেছে, একদিন রাসূলের কাছে গিয়ে হকিও, মুহাম্মদ তুমি আগের মতো এখন আর তেলাওয়াত করো না, ঘটনা কি? তোমার কাছে যে একটা শয়তান আসতো, এটা আসে না? আপনারা কি নাউজুবিল্লাহ বাড়িতে গিয়ে হইবেন? আমি আপনারা লক্ষণ বালা দেখতেছি না। রাসূলকে বলছে যে আপনার কাছে যে একটা শয়তান আসতো, এটা কি আসে না? তার মানে জিবরাইলকে বলছে। এই মহিলা কিন্তু বেয়াদব মহিলা, খুব খারাপ মহিলা। আবু লাহাবের বউ মানে রাসূলের আপন চাচী, সে রাসূলের প্রতি খুব ঝাড়তেছে, অথচ রাসূল অসুস্থ, এই কারণে উঠতে পারে না। আর আল্লাহর একটা হিকমত, যদি রাসূল প্রতিদিনই তাহাজ্জুদ পড়তো, প্রতিদিনই কন্টিনিউ চালায়া যেত, তাহলে আমরার লেগে বিপদ আছে, আমাদের উপরে তাহাজ্জুদ ওয়াজিব হয়ে যেত। এই জন্য আল্লাহ মাঝখানে রাসূলের গ্যাপ দিছে। যদি গ্যাপ না দিত তাহলে খবর আছে, বাধ্যতামূলক তাহাজ্জুদ পড়তে হইতো। তো এখন এটা একটা কারণ হইতে পারে, অসুস্থতার কারণে ওহী বন্ধ হয়ে গেছে, এটা একটা কারণ হইতে পারে। আরেকটা কারণ যেটা উল্লেখযোগ্য, এটা হলো রাসূল তো একত্ববাদী খোদার দাওয়াত দিত। আর তখন মক্কা নগরীতে দল আসিল অনেকগুলা, দ্বিত্ববাদী, তৃতীয়বাদী, বহুবাদী। দ্বিত্ববাদী 2 খোদা, তৃতীয়বাদী 3 খোদা, বহুবাদী বহু খোদা বিশ্বাস করত। আর রাসূল দাওয়াত দেয় একত্ববাদী খোদা। এই মক্কার কিছু মানুষ রাসূলের কাছে বারবার এই বিষয়টা নিয়ে মুখামুখি হয়েছে যে আমাদের সমাজে বাপ দাদার ধর্ম আমরা পালন করতেছি, আমাদের মধ্যে একটা সমাজ নিয়ে আসি, আমাদের পূর্বপুরুষদের ধর্ম পালন করে আছে, সেটার মধ্যে আসি, তুমি মাঝখানে একত্ববাদীর খোদার দাওয়াত দাও, আমাদের বংশের মধ্যে ফাটল সৃষ্টি করতেছ, আমাদের মিল মহাব্বত তুমি নষ্ট করতেছ। এটা নিয়ে রাসূলের সাথে অনেকবার মুখামুখি হয়েছে যে আমরা তো খোদা মানি, উপর একজন খোদা আছে আমরা বিশ্বাস করি, কিন্তু উনার আবার সাথী সঙ্গী আছে। রাসূল বলেন যে কোনো সাথী সঙ্গী নাই, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কোনো ইলাহ নাই। আর এরান কত হইল আল্লাহ একজন আছে ঠিক আছে, কিন্তু বাকি উনার সাথী সঙ্গী আছে। সাথী সঙ্গী কারা? নিজের হাতে যেগুলা বানাইছে। তো আল্লাহ রাসূলকে বলতেছে তুমি দাওয়াত দেওয়া বন্ধ করো, সমাজের মধ্যে ফাটল সৃষ্টি করতেছো। রাসূল বলেন দেখেন আল্লাহ আমাকে পাঠাইছেন রাসূল হিসাবে, এরা তো গেছে মেজাজ গরমে, তুমি আমাদের সাথে চলছো, আমাদের সাথে খাইছো, আমাদের সাথে উঠা বসা করছো, তুমি রাসূল হইলা কখন থেকে? তো রাসূল তাদেরকে বিভিন্নভাবে বোঝানোর পরে তারা কোনোভাবেই রাসূলের সাথে কথা বলে পারে না। এই ফুলামান্ডিরে কথা বলাই দিন, বন্ধ করুন ভাই, মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহর কসম একটা কথা আমি আমার মন গড়া বলবো না, কোরআন থেকে কথা বলতেছি, আপনার আগে মনোযোগ দিয়ে ভূমিকাটা বুঝতে হবে, তাহলে আলোচনা বুঝবেন, নাহলে বুঝতেন না। ভূমিকাটা খুব মনোযোগ দিয়ে শোনেন। এরা যখন রাসূলের সাথে কয়েকবার মুখামুখি হয়েছে, কিন্তু রাসূলের সাথে কথা বলে পারে না, তারা কোনো না কোনো জায়গায় আটকা পড়ে যায়। শেষে মক্কার মানুষরা নিজেরাই বলতে লাগলো যে শুনো, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের সাথে কথা বলতে গেলে আমাদের আসমানি এলেমের যোগ্যতা লাগবে, দুনিয়াবি এলেম দিয়ে তার সাথে মোকাবেলা করার মতো আমাদের যোগ্যতা নাই। তার সাথে কথা বলতে গেলে কি লাগবে? আসমানি এলেম লাগবে, কারণ তার কাছে যে ওহী, তার কাছে যে এলেম আছে এটা হলো আসমানি এলেম। তাদের মধ্যে যারা পণ্ডিত, তাদের মধ্যে যারা তাওরাতের আলেম, এরা কিন্তু এই বক্তব্যটা দিচ্ছে। এরা বুঝতে পারছে যে তার সাথে যে আমরা কথা বলি আমরা তো পারি না, আমরা তো আটকা পড়ে যাই, কারণ এই এলেম কোথার থেকে আসে? কথা হয় না, আসমানি এলেম। এই জন্য দেখবেন এটার একটা প্রভাব আমাদের মধ্যে আছে, আপনারা একটু খেয়াল করবেন। আমরা বাংলাদেশে 16 বছর যে একটা ঘটনা দেখছি, টকশুতে আলেমকে ডাকা হইতো কথা বলার জন্য,
একজন আলেমকে ইনভাইট করতো, বাকি 5টা নাস্তিক থাকতো। বাস্তব না বাস্তব? আমি একটা জিনিস, আপনারা তো টকশো দেখছেন, আর আমি একটা জিনিস সব চিন্তা করতাম যে আলেম একজন, রামবাম 5টা বসায় রাখে, ঘটনাটা কি? তখন আমার ওই কথা ইয়াদ দিল যে রাসূলের যুগেও বেঈমানরা রাসূলের সাথে কথা বলতো, রাসূল একজন, এরা যাইতো 10-15 জন, কিন্তু কোনোভাবেই রাসূলের সাথে কুলায় উঠতে পারে না, কারণ রাসূলের কাছে আসমানি আলেম। এ যুগের আলেমদের কাছেও আসমানি আলেম থাকার কারণে 10টা নাস্তিকেও টকশুতে একজন আলেমের সাথে পাল্লা দিয়ে পারে না। বাস্তব না বাস্তব? দেখেন টকশুতে এই কতগুলা নাস্তিক বইতো, কক 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 কইরা আস্তাটা টকশু গরম করতো, আর আমাদের ওলামায়ে কেরাম মাঝখানে একটা কথা কইতো, ফেস দিয়ে বসে থাকতো, কোনোভাবে এরা উড্ড করতে পারতো না, কারণ এটা আসমানি আলেম। আর এরা যে আলেম নিয়ে আলেমদের কাছে যায়, একটা সময় এরা 5 জনে মিলেও একজন আলেমকে গাইল করতে পারে না। বাস্তব না বাস্তব? ঠিক মক্কার মানুষ বুঝতে পারছে যে না, কাম হইতো না, তখন এরা আবার মিটিং এ বসলো, কি করা যায়, তার সাথে মোকাবেলা করব কিভাবে। তখন এদের মধ্যে একজন বলল, শোনো, তার সাথে কথা বলতে গেলে আসমানি এলেম যারা জানে তাদেরকে দিয়ে কথা বলাইতে হবে। তারা কারা? মক্কা নগরীতে তাওরাতের আলেমের সংখ্যা কম, কিন্তু মদিনাতে তাওরাতের আলেমের সংখ্যাটা বেশি। খুব প্রয়োজনে আমরা মদিনায় যাব, সেখান থেকে আয়ার করে আমরা তাওরাতের আলেম নিয়ে আসব, তারপরে মুহাম্মদের সাথে কথা বলব। এরা 8-10 জন লোক 400-450 কিলোমিটার দৌড়াইয়া গেছে মদিনায়। মদিনায় গিয়া তাওরাতের কিছু পণ্ডিত, তারা ছিল ইয়াহুদি, ইয়াহুদিদের কাছে গিয়া বলল যে দেখেন, আমরা মক্কার সবচেয়ে প্রভাবশালী লোক আপনার কাছে আসছি একটা সমস্যার সমাধানের জন্য। কি সমস্যা? বলো, আমাদেরই বংশের, আমাদেরই রক্তের, আমাদেরই বাতিজা, সে নতুন এক ধর্ম নিয়ে আসছে এবং আমাদের সাথে চললো, আমাদের সাথে খাইলো, আমাদের সাথে উঠলো, আমাদের সাথে বসলো, হঠাৎ করে সে নিজেকে রাসূল দাবি করে। এখন এর দ্বারায় প্রভাব পড়ছে কি, আমাদের আত্মীয়তার বিচ্ছিন্ন হয়ে গেছে, সম্পর্ক নষ্ট হয়ে গেছে, ফাটল সৃষ্টি হয়ে গেছে। এর সুষ্ঠু একটা সমাধান চাই, আমরা মক্কার থেকে আসছি, আপনারা যেহেতু তাওরাতের আলেম। মক্কার ইহুদিরা বলল, আচ্ছা, যার কথা তোমরা বলতেছো উনার নাম কি? বলে যে উনার নাম হইল মুহাম্মদ। এরা কিন্তু ইহুদিরা বলতেছে, কিন্তু তাওরাতের কিতাবের দিকে তাকায়া তাকায়া, আচ্ছা তাহলে ওনার বাবার নাম কি? কয় আব্দুল্লাহ। আচ্ছা ওনার মার নাম কি? আমেনা। বলে হ। উনি কি কুরাইশ বংশের? বলে হ। ওনার দাদা কি আব্দুল মুত্তালিব ছিল? বলে হ। এরা সব তাওরাতে তাকায়া তাকায়া বলতেছে, এরা ঠিক উত্তরগুলো দিতেছে। এবার তাওরাতের আলেমরা তাওরাত রেখে বলল, শুনো, আমরার মদিনার থেকে মক্কায় যাওয়ার আর দরকার নাই, এত দূর গিয়া টকশু করার কোনো প্রয়োজন নাই। এরাও বুঝতে পারছে, যেখানে গিয়ে আবার ওই শারিয়ার কবিরের মতন হেনস্থা করে ছেড়ে দিব। বাস্তব না বাস্তব? চিন্তা করলো যে না, আমরা যাওয়া সম্ভব না। তখন বললো, শুনো, আমরা তাওরাত রিসার্চ করছি, প্রচুর স্টাডি করছি, আমরা যতটুকু পাইছি, তোমরা এখান থেকে গিয়া আব্দুল্লাহর পুত্র মুহাম্মদকে 3টা প্রশ্ন করবা। যেরকম কয়টা? 3টা প্রশ্ন করবা। যদি উনি 3টা প্রশ্নের জবাব দিতে পারে, তোমরা বুঝবা উনি আল্লাহর পয়গম্বর, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আর তোমাদের উচিত তখন কালেমাটা ফইরা ঈমান আনা। মক্কার মানুষ কয়, যেইলাও এই খদু, আমরা মক্কার থেকে আইলাম, এটার বিরুদ্ধে একটা ব্যবস্থা নিবার লেগে। আর তাওরাতের আলেমরা হয়, আমরা বলে কালেমা ফিরে ঈমান আনতাম, হতে আমরা আবার মানেটা কি তা? কারণ মক্কার যে লোকগুলা গেছে, আপনারা কি বুঝেন, এরা বুঝছে না রাসূল যে রাসূল হিসেবে আসছে। আপনারা আওয়াজ দিতেই তো ভাই, একটা বক্তার কথা বলার আগ্রহ, শ্রোতা তৈরি করতে হয়। এক তো আপনাদের শ্রোতা কম, আর আমি এটাও বুঝতে পাই না, যতবার দেবীর দায় আসছি, এই জন্য দেবীর দ্বারা আমি প্রোগ্রাম রাখি না। মনে কষ্ট নিয়েন না, সারা বছরে হয়তো 1-2টা প্রোগ্রাম আমার দেবীদ্বার থানায় দেখেন, অথচ আপনার এলাকায় আমি থেকে গেছি। বাংলাদেশের টেকনাফতে তেঁতুলিয়া আমার দৌড়া শেষ, আপনাদের দোয়ায় দেশের বাহিরেও প্রোগ্রাম করি। কিন্তু কষ্ট একটাই, দেবীদ্বার আসলে বলে শ্রোতারা এরকম করে কেন, এটা আমার মনে একটা কষ্ট রয়ে গেছে। এই জন্য দেবীদ্বার পুরাই বাদ দিয়ে দিছে। যেখানে কদর নাই সেখানে না যাওয়া ভালো। সারা দেশে গেলে, এই যে বাদ মাগরিব করেছি আপনারা এক জায়গায়, বিশাল মানুষের সমাগম, কিন্তু দুঃখ এক জায়গায়। এখানে আসলে কেন এই অবস্থাটা হয়?
ইদুকে প্রোগ্রাম রাখি না। তো যাই হোক, এরপরে যারা বসছেন মহব্বত করি তো বসছেন। এখন আমি যে কথা বলতেছি আপনারা যদি কাউন্টার না দেন তাহলে আমি বুঝতেছি আমার কথা বুঝতেছেন না, আর একটা কথার আগ্রহ বাড়ে না। এই জন্য একটু হা না কইয়ের। আর আইডাও জানি বাড়ির গরু গাডার ঘাস খান, থাইকে গেছি আলমপুর, হারা জীবন দেখছেন বইয়া চা খাইছে দোকান, তুই বেড়ার প্রতি একই নাই তো কেমনি এর লেগে অনেক কেডা বাস করে কসবা এই বাসাবি কদার বহুত উঁচু আছে, এটা বেশ কি মেরে বেড়েন জায়গা। তো যাই হোক, যারাই বসছেন আমি মনে করি সবচেয়ে বেশি মহব্বত করেন আমারে, এই জন্য ব্যস্ততা রাইখা আসছেন। তবে আমিও যেহেতু বসছেন, একটা কথাও কোরআনের বাহিরে বলবো না। আমি কোনো সময় গল্প বলিও না। যেদিন থেকে আজকে 8-9 বছর হয়েছে মারো, কোনো দিন আমি কোনো মাহফিলে ইচ্ছা বলি নাই। যতটুকু পারি নিজে স্টাডি করে কথা বলি। এই জন্য আপনারা এটা নিশ্চিত থাকেন যে গল্প বলবো না। তবে আমার সাথে একটু হানা বলতে পারবেন তো, তাহলে আমার কথা বলার আগ্রহটা বাড়বে। দেখেন, এই যে মক্কার লোক গেছে 10-12 জন, এরা কিন্তু নিজে নিজেও জানে যে উনি যে একজন আল্লাহর পয়গম্বর, এটার মাথায় আছে, কিন্তু এরা কত জোর করে ওনারা বাতিল করে দিতাম। কথা বুঝতেন না? মানে মুড কত হইল যে না, আমরা এটা মানতে রাজি না, আউট করতে হবে। কিন্তু দেখা যায় মদিনার পণ্ডিতরা কয় আপনারা মাইনা নেন। এটা আর খুব মাইন্ডে লাগছে। শেষে আর কি করবো, এখন আর তো কিছু করার নাই। 10-15 জন গেছে মক্কায়, গিয়া আর একটা টিম লইয়া রাসূলের পাশে বসছে। কয় মোহাম্মদ, তোমার কাছে একটা কথা বলার জন্য আসছে। কি কথা? আমরা সিদ্ধান্ত নিছি যে তুমি যেহেতু আমাদের ভাতিজা, আমাদেরই বংশের, তোমার সাথে দূরত্ব সৃষ্টি করে লাভ নাই, আমরা মিল্লামিশা চলি। তুমি যে দাওয়াত দেও এটা যদি আমাদের যুক্তির ভিতরে বনে, তাহলে আমরাও তোমার কালেমা পড়ে ঈমান আনবো। কত সুন্দর কথা না? দুষ্ট লোকের কথা হয় মিষ্টি। এত সুন্দর করে রাসূলের সামনে বসে বলছে। রাসূল চিন্তা করলো সর্বনাশ, মক্কার সব মাথায় পড়ছে, এরা যদি কালেমা পড়ে তে আমার আর দিনের রাস্তায় কাজ করতে বাধা দেয় কে? রাসূল কয় সর্বনাশ, তাহলে তো ভালো। তো আপনারা কি জানতেছেন আমার কাছ থেকে? এখন আমাদের কিছু জানার আছে। ওই যে পণ্ডিতে 3 প্রশ্ন শিখাই দিছে। প্রথম প্রশ্ন হলো রূহ সম্পর্কে, দ্বিতীয় প্রশ্ন হলো একজন বাদশা ছিল, গোটা পৃথিবী রাজত্ব করছে, ঘোড়ার উপরে সোয়ার করে, মাশরিক থেকে মাগরিব পর্যন্ত দৌড়াইছে। 3 নম্বর প্রশ্ন হলো 7 জন যুবক কতদিন ঘুমন্ত অবস্থায় ছিল, কতদিন পরে জাগ্রত হয়েছে, এর ডিটেলস বর্ণনা করেন। এই 3 প্রশ্ন লইয়া রাসূলের কাছে এসে বলে আমাদের কিছু জানার আছে। রাসূল কয় কি জানবেন? আমরা 3টা প্রশ্নের উত্তর যদি দিতে পারো তাহলে ওয়াদা দিছি তোমার কালেমা পড়ে ঈমান আনবো। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বললেন যে ঠিক আছে, আপনাদের প্রশ্ন কি? রূহ সম্পর্কে, ওই বাদশা সম্পর্কে যিনি গোটা পৃথিবী রাজত্ব করছে, আর হইল 7 জন যুবকের ব্যাপারে। রাসূল বলল ঠিক আছে, আপনারা আগামীকাল আইসেন, আমি 3টা প্রশ্নের জবাব দিয়া দিব। এরা তো খুশি হয়েছে, যাক এখন দিতে পারছেন, আগামীকালকে তো দিব। এই 10-15 জন লোক চলে গেছে। রাসূলের ধারণা ছিল সকালে জিবরাইল আসে, বিকালে জিবরাইল আসে, রাত্রে জিবরাইল আসে, বলবো উত্তর দিয়া দিব, আমি বইলা দিব, শেষ। কিন্তু এদিন তো আর জিবরাইল আসে না। ঘটনা কি? রাসূল কি নিজের থেকে কোনো কথা বলতেন না? আল্লাহ যা জানাইতেন তা বলতেন। এটা আমাদের আকীদা। রাসূল গায়েব যদি জানতো তাহলে সেদিনই 3 প্রশ্নের জবাব বইলা দিত। এখন যারা গায়েবের উপরে আকীদায় বিশ্বাসী, আপনাদের কাছে আমার প্রশ্ন, কথা তো বলতেছি কোরআন থেকে, আপনি আমার জবাব দেন। গায়েব যদি রাসূলই জানতো, 3 প্রশ্নের জবাব কেন দিতে পারলো না? নিজের থেকে একটা কথাও বলে নাই, আল্লাহ যা বলতেন রাসূল তা বলতেন। পরের দিন জিবরাইল আসে না। এখন রাসূল তো ডেট দিছে তো তোমরা আগামীকাল আইসো। এই 10 জন লোক আবার আগামীকাল কাটছে। আইসা কয়ও আপনার উত্তর কও। রাসূল কয় সর্বনাশ, জিবরাইল তো আসছে না। আচ্ছা ঠিক আছে, আজকে হইতো না, আপনারা আগামীকালকে আসেন। আবার ডেট দিছে আগামীকালকে। আগামীকালকে জিবরাইল আসলো না। পরের দিন আবার এই 10 জন লোক আসছে, কয় আজকে হইছে না, পরের দিন আইন। পরের দিনও জিবরাইল আসে না। পরশিনি মহাচিন্তা। আচ্ছা আপনারাই বলেন তো, আপনারা এখানকার মসজিদের ইমাম সাহেবের যদি একজন মুসল্লি গিয়া হুজুর একটা ফতোয়া আলোয় আইছে আপনার কাছে, এটা উত্তর দিন চান, ইমাম সাহেব আপনারা কইছে আগামীকালকে আইসেন, আমি দিকে জানাবো। তার মানে হুজুর অবশ্যই একটু মুতালা করবে, তারপর আপনারা বলবে। পরের দিন গেছেন হুজুরে কয় এর পরের দিন আইন, এর পরের দিন গেছেন কোন এর পরের দিন আইন। আপনার মেজাজটা গরম হইব নি? আপনি কি করবেন? আপনি দেবিদ্দার থানা গেটের সামনে গিয়ে চা লইবেন, একটা বিস্কুট লইয়া সেটা 4-5 জন লইয়া হইবেন, কয়ও এরার গ্রামও যে একটা হুজুর রাখছে, এটা আসলে হুজুর হবে কোন হুজুর নি,
কি এর আলেম রাখছে, খাও এক হুজুর রাখছে, মানুষের বাদ খালি গরম ভাত খায় আর ঘুমায় আর ফেট বাড়ায়। যত সমালোচনা আছে, সারাটা দেবিদ্যার থানা গেট থেকে নিয়ে নিউ মার্কেট পর্যন্ত বাদ রাখবেন আপনি? যাইবেন আর কইবেন, যাইবেন আর কইবেন। হুজুর ভাইছেন তো সমালোচনা করতে মজা, জনমের গাওয়া গাইবেন। ঠিক এরাও এই কাজটাই করছে। এরাও গোটা মক্কায় মানুষের সামনে গিয়ে কইসলাম নি যে উনি কোনো নবী টবি না, উনি আমাদের বাপ দাদার ধর্মের মধ্যে সুনকালি দিবার লেগে বেরিয়েছে। দেখছ 3 প্রশ্ন জিজ্ঞাসলাম, আজকে 1 সপ্তাহ ধরে উত্তরই দিতে পারে না। ঘটনাটা ঘটে গেছে। অন্যদিকে রাসূল পড়ছে মহা পেরেশানিতে যে জিব্রাইলকে রায় না, আর মানুষ সমালোচনা করতেছে চতুর্দিক দিয়া। একটা পর্যায়ে মানুষ বলা বলি করতে লাগলো যে মোহাম্মদের আল্লাহ মোহাম্মদকে ভুইলা গেছে। আর ওই যে উম্মে জামিল আবু লাহাবের বউ, এটা আরো সুযোগ পাইছে। হয় আগে একটা শয়তান তো হনার আয় না মোহাম্মদের কাছে, আর মোহাম্মদের আল্লাহ যে মোহাম্মদের একবারে বাদ দিয়া দিছে। নাউজুবিল্লাহ। চতুর্দিক দিয়া সমালোচনা আসে না জিব্রাইল, রাসূলের মনে কত কষ্ট। আল্লাহর হাবিব কান্না শুরু করছে, নিজে আসমানের দিকে তাকাইয়া বারবার আসমানের দিকে তাকায় আর বলে, আল্লাহ গোটা মক্কা নগরীতে আমার বিরুদ্ধে সমালোচনা হচ্ছে, আমাকে নাকি আপনি ভুলে গেছেন? গোটা মক্কা নগরীতে এত সমালোচনা আমার বিরুদ্ধে শুরু হয়ে গেল, আপনি কেন জিব্রাইলকে আমার কাছে পাঠান না? কেন জিব্রাইল আমার কাছে আসে না? কষ্টে আল্লাহর নবী কান্দে। 1 দিন 2 দিন নয়, কিতাবে লেখছে কমপক্ষে 15 দিন পর্যন্ত ওহী আসা বন্ধ হয়ে গেছে। এত কষ্টের মধ্যে চতুর্দিক দিয়া সমালোচনা, এমনকি নবীরে গালমন্দ করতে লাগলো। আল্লাহর নবী 15 দিন পর্যন্ত কান্না শুরু করছে। একটা পর্যায়ে নবী নিজেই বলতেছে, আল্লাহ আপনি কি সত্যি আমাকে ভুলে গেছেন? মনের কষ্টে চতুর্দিক দিয়া মানুষ বলে, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের আল্লাহ মুহাম্মদকে ভুলে গেছে রে। নবীও কান্দে, আল্লাহ কেন আপনি জিব্রাইল পাঠান না? কেন ওহী আসে না? নবীও কান্দে, মানুষও গালমন্দ করে।